একটা ডিমের মধ্যে সেদ্ধ আলু গ্রেট করে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই রেসিপিটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এটি আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে দিতে পারবেন। বাচ্চা অথবা বড়দের টিফিনে কি বানাবো সেই নিয়ে কিন্তু আমাদের সকলেরই মনে চিন্তা থাকে। তো ঝটপট করে একবার এই টিফিন রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে পরিমাণটা কম করে করছি, তবে কিন্তু আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে দেবো। আলুটাকে একটু গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন। আলুটা গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো ডেলা অংশ থাকবে না, তো রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি টমেটোগুলোকে এইরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যদি আপনারা এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে লঙ্কাটাকে স্কিপ করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন অনুযায়ী হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এটি কিন্তু আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে দিতে পারবেন। এটি বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খুবই কম খরচে এটি তৈরি হয়ে যায়। তো দেখুন সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল। এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে ডিমের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন ডিমের সমস্ত মিশ্রণটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে প্যানের চারিদিকে ঠিক এই রকমভাবে আমি একটু ছড়িয়ে দেব। একটা চামচ দিয়ে প্যানের চারিদিকে ঠিক এরকমভাবে একটু ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই অবস্থায় মিডিয়ামে করে দেবেন। 2 মিনিট ধরে আমি এক পিঠটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর উপরে আমি একটা থালা বা প্লেট দিয়ে এইরকমভাবে উল্টে দেব। এবার অপর পিঠটাকেও ঠিক একই রকমভাবে কিন্তু আমি একটু ভেজে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি খুন্তির সাহায্যে অমলেটটাকে ঠিক এই রকমভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের এই রেসিপিটি। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। আর বাচ্চারা যদি এই রেসিপিটি পায় তাহলে কিন্তু আর অন্য কোনো কিছু তাদের প্রয়োজনই হবে না। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।